গত বিধানসভা নির্বাচনে টিপরালেন আরে ওইহার গ্রাদি ঋণ এগ্রাদি ওইহা টিপরালেন নাই কে আসাল রাস্তা রক্ষু খাই 50% ছিল সইসি খাই ফাইজা মেবার কুমার জমাতিয়া 50% এগ্রিমেন্ট মানে পর্চা দাখিলা জায়গা জমি খোলাই তাহলে পর্চা খাইয়া দেয় দাখিলা খাইয়া দেয় এগ্রিমেন্ট ওই ভাইজা 50% এগ্রিমেন্ট হয়ে গেছে বাকি 50% কবে হবে বিজেপি কে ক্ষমতায় বসিয়ে 6 মাসের মধ্যে হবে অর্থাৎ মেবার কুমার জমাতিয়া অমিত শাহ সই হয়ে গেছে এরপরে গেলে পরে এনসি দেববর্মা আর নরেন্দ্র মোদীর সই হলে তো ত্রিপুরাল্যান্ড বাস আর ত্রিপুরাল্যান্ড মানে চাকরি 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 টাকা 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 6 মাস গেল 1 বছর গেল 2 বছর গেল এখন 3 বছর যায় এই ত্রিপুরাল্যান্ড নিয়ে এনসি দেববর্মা মেবার কুমার জমাতিয়া মন্ত্রিসভাতে কোনো প্রস্তাব উঠিয়েছে বিপ্লব দেবের সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে আমাদের জানা নাই আইপিএফটির 8 জন এমএলএ ত্রিপুরা বিধানসভাতে গত 3 বছরে নাই নাই করে হলো 6টা অধিবেশন হয়েছে একটা প্রস্তাব তারা উঠিয়েছে আমাদের জানা নেই কোন পত্রিকাতে 1 লাইন আমরা দেখিনি কিন্তু মাঝে মধ্যে গিয়ে কই মিছিল করে খুমলুম আরে তুমি আগরতলা আমাদের স্টেট ক্যাপিটাল এখানে মিছিল করো আর কই যায় এই লুটপাট করে রেগার টাকা টোকা নিয়ে মাঝে মধ্যে কিছু লোক নিয়ে দিল্লি যায় একদম পোশাক পরে রিসা টিসা গলায় দিয়ে এখানে অবশ্য সৌভাগ্য দিল্লিতে গিয়ে ল্যাংটা ট্যাংটা হয় না যেটা ওই রাস্তা রক্ষা করার সময় ল্যাংটা হয়েছিল